বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছি বা বিভিন্ন পরীক্ষা দিয়েছি বা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তারা খুব ভালো করে জানি এমন কোনো পরীক্ষা নেই যেখানে ন্যারেশন চেঞ্জ থাকে না। এমনও পরীক্ষা আছে ৫টা ৬টা ৭টা ৮টা পর্যন্ত থাকে। যেমন সিজিএল পরীক্ষা আসছে সামনে, ডাব্লিউবি, এসএসসি বা এসএলএসটি পরীক্ষা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্যই আমি শুরু করেছি মক টেস্ট অন ইচ এন্ড এভরি টপিক অফ ইংলিশ গ্রামার। পরপর ৩ খানা মক টেস্ট আমি দিয়েছিলাম ভয়েস চেঞ্জের উপরে। আজ শুরু হচ্ছে সেট 1 ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ এর বেসিক রুলস আমি এই চ্যানেলে আমি আলোচনা করেছি। ন্যারেশন চেঞ্জ মূলত আমরা দুটি পদ্ধতিতে করে থাকি। একটা টেন্স অনুসারে, একটা সেন্টেন্স অনুসারে। টেন্স অনুসারে কিভাবে চেঞ্জ হয়? আমরা ডাইরেক্ট ন্যারেশনে যদি দেখি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে ইনডাইরেক্ট হবে, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। আর যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো টেন্স অনুসারে সমস্ত ন্যারেশন চেঞ্জ। আর সেন্টেন্স অনুসারে কিভাবে আমরা শিখেছিলাম? অ্যাসারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বটা যদি সে থাকে ইনডাইরেক্টে সে হবে, শেষ থাকলে শেষ হবে, উইল সে থাকলে উইল সে হবে, সেড থাকলে সেড, সেড টু থাকলে টোল্ড, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখেছিলাম আস্কড বসবে, প্রেজেন্ট হলে আস্ক বসবে, উইল আস্ক হলে উইল আস্কড হবে বা উইল আস্ক হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? ইফ বসবে। আর রিপোর্টেড স্পিচের যদি সেন্টেন্সটা শুরু হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে, হু হুইচ হোয়াট ওয়েন, তাহলে পরে ইফ এর পরিবর্তে সেই ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়েই শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি শিখেছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার হলে আদেশ হলে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইস, অনুরোধ হলে রিকোয়েস্টেড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে টু, আর টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচ যদি লেট দিয়ে শুরু হয় এবং লেটের পর যদি আস থাকে তাহলে পরে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট প্লাস সাজেস্টেড বা প্রপোজড, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপর লেট উঠে গিয়ে শুড, তারপর যা থাকবে তাই। আর যদি লেটের পরে আস না থাকে শুধু লেট থাকে তাহলে কিন্তু সাজেস্টেড বা প্রপোজড বসবে না। কারণ টোল্ড হতে পারে, আর্টস হতে পারে, সেন্টেন্সের মিনিং অনুসারে কোনটি ভার্ব হবে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর লেট উঠে গিয়ে মাইট বি অ্যালাউড টু, তারপর যা থাকবে তাই হবে। অপটেটিভ সেন্টেন্সে আমরা কি শিখেছিলাম? প্রেড অথবা উইশড, গড যদি থাকে সেন্টেন্সে তাহলে হবে প্রেড হবে, না হলে উইশড হবে। আর তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপরে অ্যাজ ইউজুয়াল হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি শিখেছিলাম? আনন্দ হলে এক্সক্লেমড উইথ ডিলাইট বা জয়, দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো, বাহবা হলে এক্সক্লেম উইথ অ্যাপ্লাউজ, বিস্ময় হলে এক্সক্লেম উইথ অ্যাস্টোনিশ বা সারপ্রাইজ, বা ঘৃণা হলে এক্সক্লেম উইথ হ্যাট্রেট, রাগ হলে এক্সক্লেম উইথ অ্যাঙ্গার। এই সমস্ত আমরা শিখেছি। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট, তারপর সমস্ত সেন্টেন্স হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর হোয়াট আর হাউ থাকলে কি বসবে? গ্রেট অথবা ভেরি। যদি ওয়ার্ডের পাশে একটা নাউন হয় তাহলে গ্রেট বসবে, আর যদি নাউন বাদে অন্য কোনো পার্সন স্পিচ হয় তাহলে হবে ভেরি। ব্যাস এই হলো আমরা এইভাবে দুইভাবে আমরা চেঞ্জ করে থাকি। যারা দেখোনি আমার এই চ্যানেলে ক্লাসগুলো ডিটেইলড দেওয়া আছে, খুব সংক্ষেপে আমি বললাম। আজ থেকে শুরু হচ্ছে মক টেস্ট। মক টেস্ট হচ্ছে আজকে আমি 11 খানা কোশ্চেন আমি দিয়েছি। এই 11 খানা কোশ্চেনের মধ্যে সমস্ত সেন্টেন্স জুড়ে দিয়েছি। সেট 1 2 3 এই 3 খানা সেট করলে পরে আশা করি তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু ভীষণ ভাবে উপকৃত হবে। শুধু এসএলএসটি না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমি কোশ্চেনস বলবো, তারপর অপশনস বলবো, এবং অপশনস বলে আনসার বলবার আগে তোমরা আনসার দেবে এবং কত নাম্বার পেলে তোমরা আমাকে জানাবে। তাহলে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ডক্টর, আগে বলেছে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট হলে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট হলে ডিরেক্ট করতে হবে। দ্য ডক্টর এক্সক্লেইমড উইথ রিলিফ দ্যাট হি ডিডন্ট নিড টু গো আউট ইন দ্য রেইন। এটা গিভেন সেন্টেন্স। অপশনস, অপশন এ, দ্য ডক্টর সেড থ্যাংক গড I needn't go out in the rain. Option B, the doctor said with relief he didn't need to go out in the rain. Option C, the doctor exclaimed, "Oh, I don't have to go out in the rain." Option D, the doctor said, relieved, "I needn't go out in the rain."
সঠিক উত্তর কোনটি হবে? First and foremost duty is to identify what is either the sentence is active, sorry, direct or indirect. If direct, it should be transformed into indirect and vice versa. দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিসে আছে? ইনডিরেক্টে আছে। কেন? কমা ইনভার্ট কমা নেই, রিপোর্টিং ভার্বটা এবং লিঙ্কার দেওয়া আছে, তাহলে এটা কি আছে? ইনডিরেক্টে আছে। আমরা ডিরেক্টে যাব। চলো দেখে নিই। দ্য ডক্টর এক্সক্লেইম, তাহলে আমাদের কিন্তু দেখতে হবে সেন্টেন্সটা এক্সক্লেইমড আছে, তাহলে কি দেখতে হবে? এক্সক্লেইমড যেহেতু দেখেছি আমরা, তারপরে আছে উইথ রিলিফ দ্যাট হি ডিডন্ট নিড টু গো আউট ইন দ্য রেইন, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে কি কি দেখলাম? তাহলে প্রথম হচ্ছে এক্সক্লেইমড আছে, তার মানে এক্সক্লামেটরি হতে পারে। দ্যাট আছে, তাহলে নিশ্চয়ই ইম্পারেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না। তাহলে দেখো ইন্টারোগেটিভ ইম্পারেটিভের যদি কোনো অপশন থাকে তাহলে কিন্তু সেটা আগে বাদ হয়ে যাবে। তারপর কি আছে? পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে অবশ্যই ডাইরেক্ট ন্যারেশনটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে হবে। চলো অপশন উত্তর দেখে নিচ্ছি। দেখো উত্তর অবশ্যই অপশন এ। কেন? ডক্টর সেড, ডক্টর সেড থ্যাংক, কি বলছে? ডক্টর এক্সক্লেম টু রিলিফ, তার মানে কি? ডক্টর সেড থ্যাংক গড, যেহেতু এক্সক্লেম আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, থ্যাংক গড এক্সক্লামেশন সাইন। তারপরটা যে হি ডিড নট নিড টু গো আউট ইন দা রেইন, তাহলে কি আছে? পাস্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। দেখ কি আছে? আই, লিঙ্কার দ্যাট উঠে গেল, কি হি, হিটাকে হিটাকে ডক্টর, তাহলে কি হবে? আই, যেহেতু ডক্টর বলেছে আই ডিড নট, তাহলে কি আছে? নিড নট, তারপর প্রেজেন্ট টেন্স গো আউট ইন দ্য রেইন, এবং অবশ্যই কমা ইনভার্টেড কমা দিয়ে শেষ হবে এবং শেষে ফুল স্টপ হবে। তাহলে দেখলাম এইভাবে আমরা খুব ইজিলি দেখা মাত্র এই কতগুলো সিম্পটম দেখব। আগে অপশন আমরা আউট করব। চলো আমরা কোশ্চেন নাম্বার 2 দেখে নিব। গুড গ্রেসিয়াস, ইটস ইটস স্নোয়িং, হি সেড। অপশনস: অপশন এ, হি রিমার্কড দ্যাট ইটস স্নোয়িং। অপশন বি, হি হ্যাপিলি সেড দ্যাট ইটস স্নোয়িং। অপশন সি, হি সেড দ্যাট good gracious, it's snowing. Option D, he exclaimed with astonishment that it was snowing. রাইট আনসার আমরা দেখবো। তোমরা অবশ্যই উত্তর দিবে আগে, যে নোট তোমরা ডায়েরি মেনটেন করবে, তোমরা আমাকে জানাবে। তো উত্তর আগে দেখে নিই। দেখো কি আছে? এটা আছে ডিরেক্ট আছে, তাহলে ইনডিরেক্টে যাবো আমরা। গুড গ্রেসিয়াস, তাহলে হি এক্সক্লেইমড উইথ অ্যাস্টনিশমেন্ট, আবার এক্সক্লামেশন সাইন, উইথ অ্যাস্টনিশমেন্ট ইটস স্নোয়িং, কি 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 তুষার পড়ছে, তাহলে কি অবাক বিস্ময়, তাহলে অ্যাস্টনিশমেন্ট হলো এক্সক্লেইমড উইথ অ্যাস্টনিশমেন্ট, অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে কি দ্যাট হবে। সাবজেক্ট টেন্সে ইট বসাবো, ইট, কোন টেন্সে? ইট, ইটস স্নোয়িং, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস, ইট ওয়াজ স্নোয়িং। দেখো যেহেতু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখেছি, তাহলে কিন্তু হি রিমার্ক, এটা কিন্তু আগেই আউট। হি হ্যাপিলি সেড, এটা আগে, এটা তারপরে আউট। হি সেইড দ্যাট গড গ্রেসিয়াস, গুড গ্রেসিয়াস, তাহলে এটাও আগেই আউট। তাহলে দেখো ইজিলি আমরা কিন্তু এক ঝলকে বুঝতে পারছি আমরা ডি হচ্ছে উত্তর। আমি করে দেখালাম এইভাবে, তাহলে এইভাবে অপশন কিন্তু আগেই আউট করে দিও। সেন্টেন্সটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, অথচ প্রথম এবিসিডিতে কিন্তু কোনো এক্সক্লামেশন সাইন নেই, এক্সক্লামেটরি সেন্টেন্সের কোনো সাইন নেই। সো আমরা ইজিলি 1 সেকেন্ডের মধ্যে বুঝে যাব সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, he said to me, what a pity, you missed the party. Options: option A, he exclaimed that it was a pity I had missed the party. Option B, he exclaimed that it was a pity you missed the party. Option C, he exclaimed, what a pity it was that you missed the party. Option D, he told me that it was a pity I had missed the party. Once again দেখো এটা কিসে আছে, উত্তর তোমরা অবশ্যই রেডি করেছো, নিশ্চয়ই রেডি করেছো। এবারে দেখো হোয়াট এ পিটি, এক্সক্লামেটরি সেন্টেন্স আমি বেশি করে দিয়েছি, কেন? এক্সক্লামেটরি সেন্টেন্স সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হোয়াট এ পিটি, তাহলে এক্সক্লেমড, দেখো আগে ডি আউট, দেখো এক্সক্লেমটা নেই, তাহলে ডি আউট। হোয়াট এ পিটি, তাহলে হোয়াট এ পিটি ইউ মিস, তাহলে কি হবে? অবশ্যই এই সেন্টেন্সটার মধ্যে পিটি থাকবে। দেখো সি অপশন, দেখো পিটিটা নেই, আর এটা হোয়াট এ পিটি দেখো নেই, তাহলে কি হচ্ছে? এটা আউট। তাহলে এইবার দেখো সঠিক উত্তর দেখে নেবো আমরা। অপশন এ, কেন? এক্সক্লেম দ্যাট, অবশ্যই সাবজেক্ট কি হবে? ইট বসালাম, ইট কোন টেন্সে ছিল? ইউ মিস দ্য পার্টি, তাহলে পাস্ট ইনডেফিনিট, তাহলে হবে কি? ইউ মিস
হোয়াট এ পিটি, সরি, হোয়াট এ পিটি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিছু ভার্ব নেই, মানে এখানে কি আছে, ইজ আছে, তাহলে ওয়াজ এ, দ্যাট ইট ওয়াজ এ পিটি। এইবার তারপর কি আছে, আই মিস দ্য ট্রেন, পাস্ট ইনডেফিনিট, তাহলে কি পাস্ট পারফেক্ট হবে, আই হ্যাড মিস দ্য পার্টি। দেখো আমরা জানি হোয়াট বা হাউ উঠে থাকলে পরে গ্রেট অর্থাৎ প্রিটি বসে, প্রিটি বসে। দেখো মনে রাখবে, তুমি কি শিখেছো এটা উত্তর নয়, তোমাকে অপশনস কি দেওয়া আছে সেটাই হচ্ছে উত্তর। অনেকে এরকম একটা সুতমার্ক আছে যে আমি এটা জানি, এটা নেই কেন, এটা নাহলে এটা হবে না, কিন্তু না, you have to go through the options. What you had taught is not the matter. Only matter is that what options are provided to you. You have to choose the right answer from the options. Now question number 4. The captain said that the crew had to leave the ship at Liverpool. Options. Option A, the captain said the crew had to leave the ship at Liverpool. Option B, the captain said to the crew, leave the ship at Liverpool. Option C, the captain said the crew could leave the ship at Liverpool. Option D, the captain said the crew has to leave the ship at Liverpool. এটা এখানে এক্সট্রা বাই চান্স উঠেছে, এটা বাই চান্স উঠেছে, তাহলে সঠিক উত্তর কোনটা? তো উত্তর রেডি করেছো আশা করি, চলো দেখে নি সঠিক উত্তর কোনটা। অপশন ডি। কেন? দ্য ক্যাপ্টেন সেড, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য ক্যাপ্টেন সেড, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসে, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ কমা ইনভার্ট বসালাম। এইবার কোন টেন্সে আছে, হ্যাড টু লিভ, তাহলে কি হবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট, তাহলে কি হবে, পাস্ট পাস্ট ইনডিফিনিট, সরি, হ্যাড টু লিভ পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে কেউ হ্যাড টু লিভ, সরি এখানে সরি কি আছে, হ্যাড টু লিভ, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা যেহেতু আমরা ডিরেক্টে যাচ্ছি, তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, সরি এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকলো এটা অবশ্যই পাস্ট পারফেক্ট হতো, কিন্তু যেহেতু সেন্টেন্সে যাওয়া আছে আমাদের ইনডিরেক্টে, ডিরেক্টে যাচ্ছি, তাহলে পাস্ট দেওয়া আছে হবে প্রেজেন্ট, ঠিক আছে, হ্যাজ টু, হ্যাজ থাকলে হ্যাড ছিল, তাই হ্যাড উঠে কি হবে, হ্যাজ টু লিভ দ্য শিপ, যা আছে তাই, এই এক্সট্রা কিন্তু বাই চান্স উঠেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 5, Harsh said, how happy I am to receive the best student award. চলো অপশন দেখে নিই। অপশন এ, Harsh exclaimed happily that he was receiving the best student award. Option B, Harsh exclaimed with joy that he was very happy to receive the best student award. Option C, Harsh exclaimed with joy that how happy he was to receive the best student award. Option D, Harsh exclaimed happily that I'm very happy to receive the best student award. The right answer is option B, because দেখো ডিরেক্ট আছে ইনডিরেক্টে যাব, হাউ হ্যাপি, হাউ হ্যাপি, তাহলে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স, ফার্স্ট এক্সক্লেম উইথ জয়। দেখো সবগুলো সেন্টেন্সে অপশনে এক্সক্লেম আছে, এবার দেখো হ্যাপিলি আছে, এটা তো হবে না, তাহলে কি হচ্ছে, জয় আছে, বাকিগুলো তো জয় আছে, এটা তো জয় নেই, তাহলে ডি এবং এ আগেই আউট, তাহলে কি হলো, বি আর সি। চলো দেখে নিই আমরা। এইবার দ্যাট বসলো, দ্যাট উঠে গেল কেন, এক্সক্লেমেশন দ্যাট বসলো। এইবার আই অ্যাম, তাহলে পাঁচটা আমরা যেহেতু ইনডিরেক্টে যাচ্ছি, অ্যামটা হয়ে গেল ওয়াজ, হি ওয়াজ ভেরি হ্যাপি, যা আছে তাই, একদম ইজি। নাও কোশ্চেন নাম্বার 6, মাই মাদার সেড টু মি, অরবিন্দ, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল ডে। তাহলে অপশন দেখে নেবো। অপশন এ, my mother said Arvind that the baby has been crying all the day. Option B, my mother told me that the baby had been crying all day. Option C, my mother told to Arvind why the baby has been crying all day. Option D, Arvind told my mother that the baby has been crying all day. রাইট আনসার দেখে নিবো আমরা, তোমরা নিশ্চয়ই রাইট আনসার রেডি করেছো, চলো মিলিয়ে নেই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ অরবিন্দ, অরবিন্দ কি হয়েছে, মাই মাদার টোল্ড মি দ্যাট দ্য বেবি, দেখো অপশনস কিন্তু বলবো, কি বলবো অবশ্যই বলবো, কিন্তু তোমাকে উত্তর কিন্তু অপশনস থেকে বের করতে হবে। মাই মাদার সেড টু মি, মাই মাদার টোল্ড মি দ্যাট, কি আছে, দ্য বেবি, কি আছে এখানে, ডিরেক্ট আছে ইংরেজি হ্যাজ বিন, দ্য বেবি হ্যাড বিন ক্রাইং অল ডে। দেখো অরবিন্দ হওয়ার কথা, মাই মাদার টোল্ড মি, মাই মাদার টোল্ড মি দ্যাট দ্য বেবিটা অরবিন্দ ব্র্যাকেটে থাকার কথা ছিল, কিন্তু নেই, তোমাকে এটি আনসার চুজ করতে হবে, মনে থাকতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে, my mother said that when we pluck a flower it dies, so we should let it beautify the world as long as it lives. খুব সুন্দর সেন্টেন্স, আমরা এই ধরনের সেন্টেন্স খুব প্রয়োজন, কারণ অনেকে অনেক বাগানে গিয়ে দেখেছি, আমরা পার্কে গিয়ে দেখেছি ফুল ছিঁড়ে নিতে, তাদের জন্য খুব শিক্ষণীয় একটা এক্সাম্পল। তাহলে অপশন দেখে নিচ্ছি। My mother says when we pluck a flower it dies, so we should let it beautify the world as long as it lives. Option B, mother said when you pluck a flower it dies, so you should let it beautify the world as long as it lived. Option C,
My mother said, when you pluck a flower, it dies, so we should let it beautify to the world as long as it dies and it lives. Option D. My mother said, when you plucked a flower, it died, so we should let it beautify the world as long as it lived. Right answer. Definitely right answer is option C. কারণ এটা ইনডিরেক্ট ডিরেক্টে যাব। মাই মাদার সেড এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। মাই মাদার সেড এইবার হোয়েন আছে অবশ্যই হোয়েন হবে। দেখো এই সেন্টেন্সগুলো হোয়েন 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 সবগুলোতে আছে হোয়েন, সুতরাং ঠিক আছে সবগুলো উত্তর। এখন আছে হোয়েন উই প্লাক, কেন কোন টেন্সে আছে হোয়েন উই প্লাক, তাহলে হোয়েন উই প্লাক a flower it dies, so we should let it beautify the world as long as it dies lives। কেন এটা কোনো সেন্স নেই, এটা অভ্যাসগত সত্য। আমি বলেছিলাম যারা দেখোনি আমার ক্লাসগুলো ডিটেইল দেওয়া আছে, একটা 2-3 ছেলেমেয়েরা পর্যন্ত বুঝতে পারবে, সায়েন্টিফিক ওয়েতে ফর্মুলা ধরে স্ট্রাকচার ধরে করে দেওয়া আছে। এই ধরনের সেন্টেন্সে কোনো পরিবর্তন হয় না, আর কোনগুলোতে পরিবর্তন হয় না। লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে। নাও কোশ্চেন নাম্বার 8। Rohit said, "Bravo, you have played well." চলো অপশনস দেখে নিচ্ছি। Rohit said his boys that they had played very well. Rohit exclaimed to with applause the boys that they had played well. Option C. Rohit exclaimed his boys that they have been played well. Option D. Rohit exclaimed with joy that they had played well. Right answer is definitely option B, because exclamatory sentence, as it is exclamatory sentence, that's why we should bravo. It's a very much very much exciting and very much exclamation, and that's why Rohit exclaimed to with applause. Applause. Or to whom? The boys. That, because exclamation that, they, you means players, they had, because present perfect would be transformed into past perfect, had played well. So right answer is option B. Now question number 9. Nitangshi said to Prabhas, "Oh, go on, go on. You are incorrigible." Nitangshi said to Prabhas, "Oh, go on, go on. You are incorrigible." Option A. Nitangshi was angry to Prabhas and ordered to go on. Option B. Nitangshi was surprised to Prabhas and advised him to go on. Option C. Nitangshi was surprised at Prabhas and urged to go on. Option D. Nitangshi was overwhelmed to Prabhas and urged to go on. Right answer is option C. Because go on এই ধরনের সেন্টেন্স গুলো খুব পরীক্ষায় আসে, বিশেষ করে এসএলএসটি তে কিন্তু খুব ইম্পর্টেন্ট। Nitangshu was surprised at দেখো বাকি অপশন এমনি আউট হয়ে গেল। কম্পিটিটিভ পরীক্ষার টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারপ্রাইজড অ্যাট, বাকি অপশন এমনি বুঝেই গেলাম অপশন সি আনসার। সারপ্রাইজড অ্যাট প্রভাস এন্ড আর্জড টু গো অন, এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে পরিবর্তন করতে হবে আমার ক্লাসে দেওয়া আছে। এটা যেহেতু মক টেস্ট, প্রথম মক টেস্ট গুলো তাও একটু ব্যাখ্যা দিচ্ছি, পরের মক টেস্ট গুলোতে এরকম ব্যাখ্যাও থাকবে না। তোমরা আমার চ্যানেলে গিয়ে সব ক্লাসগুলো দেখে নেবে। নাও কোশ্চেন নাম্বার 10। Amar urged Amit to stop taking tranquilizer without consulting the doctor. Options. Option A. Amit, please stop taking tranquilizers without consulting the doctor. Amar was advising. Option B. Amit said to Amar, please stop taking tranquilizers without consulting the doctor. Option C. Amit, please stop taking tranquilizers without consulting the doctor, said Amar. Option D. Amar says to Amit, please consult the doctor before taking tranquilizers. Right answer is option C. Amit, please stop taking tranquilizers without consulting the doctor. ব্যাখ্যা দেখে নেবে আমার চ্যানেলে। নাও কোশ্চেন নাম্বার 11 তথা লাস্ট কোশ্চেন অফ দিস সেট। He said, the last film I saw was such a violent one that I couldn't sleep the whole night. Options. Option A. He is saying the last film he saw was such a violent one that he couldn't sleep the whole night. Option B. He shall be saying that the last film he had been seeing was such a violent one that he couldn't sleep the whole night. See, he shall say that the last film he had seen was such a violent one that he couldn't sleep the whole night. Option D. He said that
the last film he had seen was such a violent one that he couldn't sleep the whole night. The right answer is definitely option D. He said that the last film he had seen past indefinite, past perfect, had seen was was such a violent one that he couldn't sleep the whole night. This is all about 11 question, very, very important. আর দুখানা সেট আমি দেব। পরপর ৩ খানা সেট থাকবে। তোমরা খুব ডিভোশনালি করবে। দেখবে কম্পিটিটিভ পরীক্ষার যেকোনো জায়গায় তুমি নিমেষের মধ্যে সলভ করতে পারবে। নেক্সট ডে মক টেস্ট অন সেট 1 এই সঙ্গে বলে রাখছি এসএলএসটির প্রত্যেকটা টপিক একদম ধারাবাহিকভাবে মক টেস্ট আকারে দেওয়া হচ্ছে। একদম নিখুঁতভাবে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আপকামিং এক্সাম খুব ডিফিকাল্ট এক্সাম হতে চলেছে। সেই বেসিসেই অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সব টপিকগুলো ধারাবাহিকভাবে বুধবার এবং রবিবার রাত ৮টায় থাকছে এবং গ্রামারের প্রত্যেকটা টপিক সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার উপযোগী মক টেস্ট শুরু করেছি আমি। সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে। সংক্ষিপ্ত আকারে ১ম সেটে আমি রুলস গুলো বলবো। পরেরগুলো রুলস গুলো না বলে শুধু মক টেস্ট দেব। গুড বাই।